হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো অপ্পো এবং ভিভো ফোনগুলোতে হঠাৎ করে কিন্তু একটি অ্যাপ্লিকেশন নিজ থেকে ইনস্টল হচ্ছে। তো বারবার আনইনস্টল করে দেওয়া সত্ত্বেও সেই অ্যাপ্লিকেশনটি নিজ থেকে ইনস্টল হচ্ছে এবং কোথা থেকে হচ্ছে, কোন অ্যাপ্লিকেশনের কারণে হচ্ছে। তো বেসিক্যালি সেই বিষয় নিয়ে কথা বলবো এবং যারা অপ্পো এবং ভিভো ফোন ব্যবহার করেন তারা এই অ্যাপ্লিকেশনটাকে পার্মানেন্টলি কীভাবে আনইনস্টল করবেন সেই ভিডিওটাই আপনারা আজকে দেখতে পারবেন এবং আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। জাস্ট আপনারা দেখলে শিখতে পারবেন, খুব সহজ কাজ। এবং যদি এই অ্যাপ্লিকেশনটা আপনারা জাস্ট পার্মানেন্টলি আনইনস্টল না করে দেন তাহলে কিন্তু আপনার ফোনের সকল তথ্যগুলো তারা চুরি করে নেবে এবং আপনার ফোনটা তারা হ্যাক করে নিতে পারে। বিশেষ করে যাদের ফোনে একটা জিমেল রয়েছে এবং সেই জিমেলের আন্ডারে হয়তো ইউটিউব চ্যানেল রয়েছে বা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে, তাদের কিন্তু অবশ্যই কন্টিনিউ করবেন। কেননা আজকের ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল এবং পেজটা হ্যাকারের আওতায় চলে যেতে পারে। তো আপনারা জানেন যে সাইবার ক্রাইম কিন্তু অলরেডি একটি পোস্ট করেছে। তো সেই পোস্টটা পড়লে আপনারা নিজ থেকে বন্ধ করতে পারবেন এবং তারপরে যদি আপনারা বন্ধ করতে না পারেন কিভাবে বন্ধ আপনাদের দেখাবো। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফোনটাতে আমি বর্তমান স্ক্রিন রেকর্ডটা করতেছি এটা আমার একটা অপ্পো ব্র্যান্ডের ফোন। তো অনেক আগের একটা ফোন। আমার এই ফোনটাতেও কিন্তু ডাটা চালু দিলে অলরেডি একটা করে অ্যাপ্লিকেশন বারবার ইনস্টল হয়। তো আমি কয়েকবার আনইনস্টল করছি, তারপরেও কিন্তু বারবার ইনস্টল হতে থাকে নিজ থেকেই। তো এই সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটিকে আমি অনেকবার আনইনস্টল করে দেওয়া সত্ত্বেও আমার ফোনে এই অ্যাপ্লিকেশনটি নিজে বারবার ইনস্টল হচ্ছে। তো এটাকে আমি পার্মানেন্টলি কিভাবে আনইনস্টল করব সেটাই আজকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। জাস্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে কিন্তু আপনারাও এই কাজটা করতে পারবেন। তো আমার এই ফোনটাতে কিন্তু অলরেডি 7টা জিমেল রয়েছে এবং 2টা ফেসবুক আইডি রয়েছে। ভিভো ফোনগুলোতে হঠাৎ করেই একটি ম্যালওয়্যারের অ্যাপ নিজে ইনস্টল হচ্ছে যার নাম হচ্ছে স্পিন মাস। তো এই সেই স্পিন মাস অ্যাপ্লিকেশন হচ্ছে টাচপাল নামক একটি কিবোর্ড এর কারণে। তো টাচপাল কিবোর্ড, তো আপনারা যদি অপ্পো এবং ভিভো ফোনেতে মানে এখানে একটা বাই ডিফল্ট হিসেবে কিবোর্ড দেওয়া থাকে, জাস্ট আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তো এখান থেকে আমি সিম্পলি কোনো একটা কিবোর্ড গেলাম, এখানে আমি সার্চ বারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে একটা কিবোর্ডের অপশন, জাস্ট এখান থেকে চেঞ্জ কিবোর্ডে যদি চাপ দেই তো এই সেই অ্যাপ্লিকেশনটি, এই সেই কিবোর্ডটি, যার কারণে কিন্তু এখান থেকে আমাদের এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে টাচপাল ENUS, জাস্ট একদম নিচে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই কিবোর্ডটার কারণে কিন্তু আমাদের ফোনগুলোতে এই সমস্যা হতে পারে। তো বিশেষ করে আপনারা কি করবেন, রেডমি কিবোর্ড অথবা জিবোর্ড কিবোর্ডটা যাদের ফোনে ইনস্টল করা আছে এবং রানিং করা আছে তাদের ফোন কখনোই কিন্তু সেই অ্যাপ্লিকেশনের দ্বারা হ্যাকড হতে পারবে না। আর যারা এই নিচে যে দেখতে পাচ্ছেন যে টাচপাল কিবোর্ডটি যাদের ফোনে রানিং আছে তাদের ফোনটা কিন্তু হ্যাকড হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো এখন আমরা এটাকে, এই টাচপালের যে এই অ্যাপ্লিকেশনটা আছে এটাকে আমরা কিভাবে পার্মানেন্টলি আনইনস্টল করে দেবো সেটাই আপনাদের আমি দেখাবো। জাস্ট কি করবেন, আপনারা সিম্পলি আপনাদের ফোন থেকে সেটিংস আইকনে একটা টাচ করবেন। অ্যান্ড দেন সেটিংস আইকনে টাচ করার পর এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে নিচে আসার পর অপ্পো ফোনে বলতেছি, তো ভিভোটা আপনারা একটু খুঁজে মিলিয়ে বের করে নেবেন। এখানে দেখতে পারবেন যে অ্যাডিশনাল সেটিংস নামে একটি অপশন রয়েছে। জাস্ট এখান থেকে কী করবেন, আপনারা সিম্পলি এই অ্যাডিশনাল সেটিংস এটা টাচ করে দেবেন। অ্যান্ড দেন এখানে টাচ করার পর এখানে আপনারা আরেকটা সেটিংস পেয়ে যাবেন, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট নামে। জাস্ট আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট একটা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রানিং যে অ্যাপগুলো, এখানে এই যে দেখতে পাচ্ছেন যে রানিং যে অ্যাপ, জাস্ট এখান থেকে এই রানিং অ্যাপে যদি ওই যে টাচপাল অ্যাপ্লিকেশনটি থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা অবশ্যই হ্যাকাররা তাদের নিয়ন্ত্রণে নিতে পারবে। তারপর এখানে দেখতে পারবেন ইনস্টল অ্যাপ এবং অল অ্যাপ। তো এখান থেকে আপনারা কী করবেন, অল অ্যাপে একটা ক্লিক করবেন। তো অল অ্যাপে টাচ করার পর এখানে একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো এখানে নিচে আসার পর আপনার সেই কাঙ্ক্ষিত অ্যাপগুলো পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অপ্পো টাচ অ্যারাবিক প্যাক। তো এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে। তো এইগুলোকে আমরা পার্মানেন্টলি আনইনস্টল করব কিভাবে, জাস্ট এখানে যে কোনো একটা এখানে একটা ক্লিক করবেন। টাচ করার পর এখানে ফোর্স অ্যাপ করে দেবেন। জাস্ট আমি অনেক কয়টা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফোর্স অ্যাপ নামে একটা অপশন রয়েছে। জাস্ট এখান থেকে আপনারা ফোর্স অ্যাপে চাপ দেবেন এবং দেন ওকে করবেন। তো যতগুলো রয়েছে প্রত্যেকটা থেকে এই একই কাজ করবেন। এখানে দেখতে পাবেন যে ফোর্স অ্যাপ নামে একটি অপশন, জাস্ট এখান থেকে আপনারা ফোর্স অ্যাপে চাপ দেবেন এবং এগুলোকে স্টপ করে দেবেন। জাস্ট এইভাবে প্রত্যেকটা আপনারা করে নেবেন। করে নেওয়ার পর এখানে যতগুলো আছে সবগুলো করে নেওয়ার পর আপনারা জাস্ট আবার এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা আনইনস্টল করে দেবেন। তো আমি আমার ফোন থেকে এই অ্যাপ্লিকেশনটাকে এবার আনইনস্টল করে দেবো। অ্যান্ড দেন আনইনস্টল করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা আমার ফোনে আর ইনস্টল হতে পারবে না। কেননা
টাচ পালে যতগুলো অপশন আছে সবগুলোকে কিন্তু আমি হোয়াটসঅ্যাপে রাখছি, তো এই জন্য আর নিজে থেকে ইনস্টল হতে পারবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা দেখে আপনার কোনো উপকারে আসে এবং কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলোরে দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।